রাজা উশিনর একবার যজ্ঞ করে ইন্দ্রের থেকেও বড় হয়েছিলেন। সেই কারণে উশিনরের ধর্মভাব পরীক্ষা করলেন বাসরূপে ইন্দ্র ও অগ্নিরূপে পায়রা। কিভাবে রাজা উশিনরকে পরীক্ষা করেছিলেন আসুন আমরা জেনে নিই। একবার ইন্দ্র এবং অগ্নি রাজাকে পরীক্ষা করতে এসেছিলেন। ইন্দ্র বাজের রূপ আর অগ্নি পায়রার রূপ ধারণ করেছিলেন। এইভাবে তারা রাজা উশিনরের যজ্ঞশালায় প্রবেশ করেন। বাজের ভয়ে পায়রা প্রাণ রক্ষার জন্য রাজার কোলে আশ্রয় নেয়। তখন বাস বলল, রাজন, সমস্ত রাজারা আপনাকে ধর্মাত্মা বলে থাকে, তাহলে আপনি কেন এই ধর্মবিরুদ্ধ কাজ করছেন? আমি ক্ষুধায় কাতর, আর এই পায়রাটি আমার। আপনি ধর্মের লোভে একে রক্ষা করবেন না। রাজা বললেন, হে মহাপক্ষী, এই পক্ষী তোমার ভয়ে প্রাণ রক্ষার জন্য আমার শরণ নিয়েছে। সে অভয় পাওয়ার জন্য আমার কাছে আশ্রয় নিয়েছে। আমি যদি একে তোমার আহার্য হওয়া থেকে রক্ষা করি, তবে সেটি কি তোমার কাছে ধর্মযুক্ত বলে মনে হয় না? দেখো, এ ভয়ে কেমন কাঁপছে। প্রাণ রক্ষার জন্যই সে আমার কাছে এসেছে। এই অবস্থায় একে ত্যাগ করা অত্যন্ত অন্যায়। যে ব্যক্তি ব্রহ্ম হত্যা করে, যে গাভী হত্যা করে এবং যে শরণাগতকে ত্যাগ করে, এই তিনজনের সমান পাপ হয়। বাস বলল, সমস্ত প্রাণী আহারের ফলে সৃষ্টি হয়। আহারই তাদের বৃদ্ধি, আহারই তাদের জীবন। যে সকল পার্থিব ধন পরিত্যাগ করা কষ্টকর মনে হয়, তা না পেলেও মানুষ অনেক দিন জীবিত থাকতে সক্ষম। কিন্তু আহার বিনা কেউই বেশি দিন বেঁচে থাকতে পারে না। আজ আপনি আমাকে আহার থেকে বঞ্চিত করলেন, তাই আমি আর বেঁচে থাকতে পারবো না। আর আমি মারা গেলে আমার স্ত্রী পুত্রও মারা যাবে। আপনি একটি পায়রাকে বাঁচাতে গিয়ে কয়েকটি প্রাণের ঘাতক হয়ে যাবেন। যে ধর্ম অন্য ধর্মের বাধা স্বরূপ, তা ধর্ম নয়, তাকে কুধর্মই বলে। ধর্ম তাকেই বলে যা অন্য কোনো ধর্মের পরিপন্থী হয় না। যেখানে দুটি ধর্মের মধ্যে বিরোধ থাকে, সেখানে অবস্থার গুরুত্ব বিচার করে যাতে প্রকৃত মঙ্গল হয়, সেই ধর্মের আচরণ করা উচিত। সুতরাং রাজন, আপনিও ধর্ম অধর্ম নির্ণয়ে লঘু গুরুর দিকে দৃষ্টি রেখে যাতে ধর্মের প্রকৃত পালন হয়, সেই আচরণ করুন। তখন রাজা বললেন, পক্ষীপ্রবর, আপনি খুব ভালো কথা বলেছেন। আপনি কি সাক্ষাৎ পক্ষীরাজ গরুড়? আপনি যে ধর্মের মর্ম সম্যকভাবে জানেন, এতে কোনো সন্দেহ নেই। আপনি যে কথা বলছেন তা অতি বিচিত্র এবং ধর্মসম্মত। আমি এও লক্ষ্য করছি যে এমন কোনো ব্যাপার নেই যা আপনি জানেন না, কিন্তু শরণার্থীকে পরিত্যাগ করাকে আপনি কি করে ভালো বলেন? পক্ষীবর, আপনার এই সমস্ত চেষ্টাই খাদ্যের জন্য বলে মনে হচ্ছে। আপনাকে তো এর অধিক খাদ্য দেয়া সম্ভব। আমি আপনাকে শিবি প্রদেশের সমৃদ্ধশালী রাজ্য প্রদান করছি, গ্রহণ করুন। এছাড়াও আপনি আর যা কিছু চান তাও আমি দিতে পারি। এই শরণার্থী পক্ষীকে ত্যাগ করতে পারবো না। হে পক্ষী শ্রেষ্ঠ, কোন কাজ করলে আপনি একে ছেড়ে দেবেন তা বলুন, আমি তাই করব, কিন্তু এই পায়রাটিকে আমি দেব না। বাস বলল, নৃপবর, আপনার যদি এই পায়রার উপর এতই স্নেহ থাকে, তাহলে এর সমান ওজনের মাংস ওজন করে দিন, তাতেই আমার তৃপ্তি হবে। তখন পরম ধর্মজ্ঞ উশিনর নিজের শরীরের মাংস কেটে ওজন করতে আরম্ভ করলেন। অন্য পাল্লায় রাখা পায়রাটি তার থেকেও ভারী হয়ে গেল। তখন তিনি আরও মাংস গায়ের থেকে কেটে দিলেন
এইভাবে বেশ কয়েকবার মাংস কেটে দিলেও যখন তা পায়রার সমান ওজনের হলো না, তখন তিনি নিজেই সেই ওজন যন্ত্রে চেপে বসলেন। তাই দেখে বাস বলল, হে ধর্মজ্ঞ, আমি ইন্দ্র আর ইনি অগ্নিদেব। আমরা আপনার ধর্মনিষ্ঠা পরীক্ষা করার জন্য আপনার যজ্ঞশালায় এসেছি। রাজন, যতদিন পৃথিবীতে লোকে আপনাকে স্মরণ করবে, ততদিন আপনার যশ অক্ষয় থাকবে এবং আপনি পূর্ণলোক ভোগ করবেন। রাজাকে এই কথা বলে তারা দুজনে দেবলোকে চলে গেলেন। তাহলে বন্ধুরা, এই ঘটনার থেকে আমরা জানতে পারলাম যে ধর্ম রক্ষা করার জন্য যদি নিজের জীবন উৎসর্গ করতে হয়, তাহলেও ধর্ম রক্ষার্থে করা উচিত। যেমন রাজা উশিনর একটি পায়রার জন্য নিজের জীবন উৎসর্গ করেছিলেন। তাহলে আজ এই পর্যন্ত। দেখা হচ্ছে পরের নতুন কোনো ভিডিও নিয়ে। তত সময় সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ। রাধে রাধে।